22 এবং 23 পদ পাঠ করব, পরবর্তীতে 26 পদ, তিনটি পদ এই সময় পাঠ করতে চাই। মার্ক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 22, 23 এবং পরবর্তীতে 26 পদ আমি সকলের জন্য পাঠ করতে চাই। সেখানে এইভাবে লেখা রয়েছে, পরে তাহারা বৈচ্ছেদাতে আসিলেন, আর লোকেরা একজন অন্ধকে তাহার নিকটে আনিয়া তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাকে স্পর্শ করেন। তখন তিনি সেই অন্ধের হাত ধরিয়া তাহাকে গ্রামের বাইরে লইয়া গেলেন। পরে তাহার চক্ষুতে থুতু দিয়া ও তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিতে পাইতেছ? 26 পদ। পরে তিনি তাহাকে তাহার বাটিতে পাঠাইয়া দিলেন, বলিলেন, এই গ্রামে প্রবেশ করিও না। ইহাই প্রভুর বাক্য। প্রভুর বাক্যের জয় হোক। আসুন আমরা এই বাক্যের নিগুড় তত্ত্ব যেন বুঝতে পারি, তার জন্য প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই সুন্দর মধ্যাহ্নে আমাদের এলএম মিনিস্ট্রি অফ বাংলাদেশের 29তম মান্থলি ফাস্টিং পেয়ারে পিতা, তুমি আমার হৃদয়ে কথা বলো। আমাকে তুমি মনোনীত করেছো তোমার সন্তানগণের সম্মুখে দণ্ডায়মান হবার জন্য। তোমার গৌরবার্থে তুমি আমাকে ব্যবহার করো। আমার মধ্য দিয়ে তুমি কথা বলো যেন তোমার সন্তানের এই বাক্যের নিগুড় তত্ত্ব বুঝতে পারে এবং তাদের প্রত্যেকের জীবনে তা প্রয়োগ করে আশীর্বাদ যুক্ত হয়। এই প্রার্থনা ত্রাণকর্তা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। মার্ক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 22 থেকে 26 পদে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে অনেক প্রচারকের প্রচার শুনেছি। আমরা এ বিষয়ে অনেক শিক্ষা লাভ করেছি এবং গত মঙ্গলবারও আমরা একটা বিষয়ের পরে প্রচার শুনেছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের মধ্যে রয়েছে, যিশু একজন অন্ধকে চক্ষু দান করেন, যিশু 2 বার সময় নিয়ে এই অন্ধকে সুস্থতা দান করেন, যিশু থুথু দিয়ে তার চোখকে হস্তার্পণ করেন এবং এই অন্ধ প্রথমবার যখন তার চোখ খুলে যায় তখন মানুষকে গাছের মতো দেখতে পায়। এরকম বিভিন্ন বিষয় এই 22 থেকে 26 পদে 8 অধ্যায় মার্ক লিখিত সুসমাচারে রয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈচ্ছ্বইদা। আমরা সকলে বলি বৈচ্ছ্বইদা। এই বৈচ্ছ্বইদা লৌহ যুগে, এই বৈচ্ছ্বইদা গ্রাম লৌহ যুগে রাজা গেশুরের রাজধানী ছিল এই বৈচ্ছ্বইদা। এবং সেই এই বৈচ্ছ্বইদা 2টি স্তরে বিভাগিত বা বিভক্ত ছিল। যদি পশ্চিম দিকে হয় তখন এটার নাম ছিল গালিল প্রদেশ, এবং যদি পূর্ব দিকে হয় তখন ছিল গোলানি তিসা নাম ছিল। এবং এই রাজধানী পরবর্তীতে অশরীয় রাজা তিনি সম্পূর্ণ ধ্বংস করে দেয় এই বৈচ্ছ্বইদা। আর যখন এই নগরটি ধ্বংসপ্রাপ্ত হয়, এই মতো অবস্থায় অনেক বছর এইভাবে চলে। এই ধ্বংসপ্রাপ্ত হয় এই অঞ্চলটি 732 খ্রিস্টপূর্ব থেকে 734 খ্রিস্টাব্দ এর মধ্যে এই বৈচ্ছ্বইদা পুরো ধ্বংস হয়ে যায়। এবং পরবর্তীতে হেরোদ রাজা ফিলিপ এই নগরটির সংস্কার করে এবং রোমান সম্রাট যার নাম ছিল টাইবেরিয়াস, তাকে খুশি করার জন্য এই নগরটির নাম রাখে বৈচ্ছ্বইদা জুলিয়াস। অর্থাৎ এই টাইবেরিয়াসের মেন নাম ছিল জুলিয়া, তার নাম অনুসারে এই বৈচ্ছ্বইদার নাম রাখা হয় বৈচ্ছ্বইদা জুলিয়াস। বৈচ্ছ্বইদা একটি হিব্রু শব্দ, আর যার অর্থ হলো মাছ ধরার ঘর। আমরা সকলে বলি মাছ ধরার ঘর। প্রভু যীশু খ্রিস্ট
এই মাছ ধরার ঘরে তিনি এসে মানুষরূপী মাছ ধরার জন্য তিনি সুসমাচার প্রচার করেছেন। আর তিনি যখন এই গ্রামে বারবার এসেছেন, দেখেছেন অসুস্থ, পীড়িত, সমস্যাগ্রস্ত, অনাহারী লোক। আমরা জানি 5,000 লোককে যিশু কোনো এক সময় খাইয়েছেন, এই নগরের কাছাকাছি 5,000 লোককে খাইয়েছেন, অন্ধকে চক্ষু দিয়েছেন, খঞ্জকে চলার শক্তি দিয়েছেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করেছেন, বিভিন্ন অলৌকিক কাজ এখানে করেছেন। কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? এই গ্রামের মানুষ যেন মন ফিরায়, মন পরিবর্তন করে। কিন্তু তিনি আক্ষেপ করে এই গ্রামের সম্পর্কে বলেছেন, যদি আমরা মথি তার 11 অধ্যায় 20 এবং 21 পদ দেখি, যে এই গ্রামে এত আশ্চর্য কাজ করা হয়েছে, এই কাজ যদি সোর এবং সিদনে করা যেত, তারা বহু আগে তারা চট পরিধান করে নিজেদের মনকে পরিবর্তন করত। অর্থাৎ এই বৈচ্ছেদের মানুষদের হৃদয় এত কঠিন যে তারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে, তারা সুস্থ হয়েছে, তারা খাদ্য পেয়েছে, কিন্তু মন পরিবর্তন করে নাই। তাদের মনকে প্রভু যীশু খ্রিস্ট গড়াতে পারেনি। এত অলৌকিক কাজ করার পরেও আজকে আমরাও এই বৈচ্ছেদের মতো, আমরা বিশ্বাসীরা এই বৈচ্ছেদের মতো। আপনারা যদি উত্তর অঞ্চলের ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, বীরগঞ্জ এই সমস্ত অঞ্চল দেখেন, বিভিন্ন মণ্ডলী সেখানে ঝুঁকে পড়ে কাজ করেছে, বিভিন্ন মিনিস্ট্রি মণ্ডলী সেই সমস্ত অঞ্চলে কাজ করেছে, অবিশ্বাসীদের মধ্যে, হিন্দুদের মধ্যে। এবং এসে যখন দেখেছে তারা দরিদ্র, তারা সমস্যাগ্রস্ত, হোস্টেল খুলেছে, গরিবদেরকে সাহায্য করেছে, বিভিন্ন ধরনের শীতের সময় গরম পোশাক দিয়েছে। এটি কেন দিয়েছে? তারা সমস্যাগ্রস্ত, তাদেরকে একটু সাহায্য করি যেন তাদের মন পরিবর্তন করে। কিন্তু আশ্চর্যজনক বিষয়, যখন সাহায্য বন্ধ হয়ে গিয়েছে, তারা পুনরায় তাদের ওই পুরাতন ধর্মে চলে গিয়েছে, মন পরিবর্তন করেনি, তাদের জীবনকে বদলায়নি। আজকে একই রকম আমরাও এই বৈচ্ছেদের মতো, আমরা শুধু ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, আমাদেরকে দাও দাও দাও, কিন্তু আমাদের জীবন ওই আগের মতনই, ওই মিথ্যা, ওই রাগ, ওই হিংসা, ওই ব্যভিচার, ওই পরনিন্দা, পরচর্চা, বিভিন্ন ধরনের মন্দ স্বভাবে আমরা লিপ্ত রয়েছি, কিন্তু আমাদের জীবন বদলাচ্ছে না। শুধু ঈশ্বরের কাছ থেকে আমরা পেতে চাচ্ছি। এই মতো অবস্থায় প্রভু যীশু খ্রিস্ট বৈচ্ছেদায় আসলেন তাদের কাছে, তাদের অবস্থান জানার জন্য, তাদের কাছে সুখবর দেওয়ার জন্য, আর একজন অন্ধ লোককে নিয়ে আসছে সুস্থ করার জন্য। প্রভু যীশু কি করলেন? বাক্য বলি, তার হাত, আমরা যদি বাক্য দেখি, বাক্য বলে তিনি ওই অন্ধের হাত ধরে গ্রামের বাইরে গেলেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মন্দতায় থেকে, আমরা ব্যভিচারের মধ্যে থেকে, আমরা মিথ্যার মধ্যে থেকে, আমরা হিংসার মধ্যে থেকে কখনো ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি না। আমাদেরকে ওইখান থেকে বেরিয়ে যেতে হবে। ওইখান থেকে যত সময় না আমরা বেরিয়ে যাব, তত সময় আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবো না। আদি পুস্তক 12 অধ্যায় 1 পদে আমরা কি দেখতে পাই? ঈশ্বর তিনি কাকে মনোনীত করলেন? আব্রাহামকে। কেন? ঈশ্বর আশীর্বাদ করবেন এবং সেই আব্রাহামের মধ্যে দিয়ে একটি বড় জাতি করবে, সেই জাতিকেও তিনি আশীর্বাদ করবে। ঈশ্বর আব্রাহামকে মনোনীত করলেন, কিন্তু ঈশ্বরের কন্ডিশন কি ছিল? আপন জ্ঞাতি কুটুম্ব ত্যাগ করো, এই বৈচ্ছেদরূপী হারন ত্যাগ করো। কেন? হারনের সমস্যা কি ছিল? ঈশ্বর কি ওই হারনে বসে আব্রাহামকে আশীর্বাদ করতে পারতেন না? ঈশ্বর কি আব্রাহামের বংশকে হারনে বৃদ্ধি করতে পারতেন না? কেন ওই হারনকে ত্যাগ করা লাগবে? উত্তর যিশু তার 24 অধ্যায় 2-3 পদে, যিশুর পুস্তক তার 24 অধ্যায় 2-3 পদ যদি আমরা পাঠ করি, সেখানে দেখতে পাবো কেন ঈশ্বর আব্রাহামকে সেই হারন থেকে বের করে আনলেন। কারণ তারা কি ছিল? পূজারী ছিল।
তারা প্রতিমা পূজা করত, তারা অন্য দেবদেবীর আরাধনা করত, আর সেখানে থেকে কখনো ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় না, ঈশ্বরের গুণকীর্তন করা যায় না। বেরিয়ে আসতে হবে, হারাম থেকে বেরিয়ে আসতে হবে, বৈচ্ছেদা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আমরা বিশ্বাসীরা এরকম বৈচ্ছেদায় বাস করছি। এই সমস্ত বৈচ্ছেদায় থেকে, মন্দতায় থেকে, পূজার মধ্যে থেকে আমরা কখনো ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করতে পারি না, প্রকৃত রূপে ঈশ্বরের গুণকীর্তন আরাধনা করতে পারি না। আজকে আমরা অনেক সময় আমরা এইভাবে স্বপ্ন দেখি, আমরা একটা আদর্শ খ্রিস্ট পরিবার গঠন করব, আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে খ্রিস্টীয় আদর্শে বৃদ্ধি করব। কিন্তু তার আগে আমাদেরকে অবশ্যই বৈচ্ছদা থেকে বেরিয়ে আসতে হবে। আমি বিভিন্ন মণ্ডলীতে বিভিন্ন বিশ্বাসীদের সাথে ঘুরে একটা বিষয় উপলব্ধি করেছি, বিশ্বাসীদের যে জীবন, সেই পরিবারের গৃহকর্তা গৃহকর্ত্রীর মধ্যে সেই কবিরাজের প্রতি টান, সেই দেবদেবীর প্রতি টান রয়েছে। একটা পরিবারের গৃহকর্তার মধ্যে ব্যভিচার কিংবা গৃহকর্ত্রীর মধ্যে ব্যভিচার রয়েছে, ওই পরিবারের সন্তানেরা অসমজলিতে আবদ্ধ রয়েছে, ওই পরিবারের সন্তানেরা নেশাগ্রস্ত রয়েছে। এই মতো অবস্থায় ওই পরিবারে কখনো আদর্শ খ্রিস্ট পরিবার গঠন করা যায় না। ওই পরিবার বৈচ্ছদায় পরিণত হয়েছে, ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে কিন্তু মন পরিবর্তন করে নাই। তাই ওই বৈচ্ছদা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি যখন এই বাক্য নিয়ে ধ্যান করছিলাম, আমি নিজেকে মিলাচ্ছিলাম, আমি একসময় বৈচ্ছদার মধ্যে ছিলাম, এবং ওই বৈচ্ছদার মধ্যে থেকে আমি কখনো এরকম আশা করতে পারি না যে আমার সন্তান একজন আত্মিক নেতা হবে। বৈচ্ছদা থেকে বেরিয়ে এসেছি। যদি মনে হয় যে কখনো আমি যেখানে আছি এইটাও বৈচ্ছেদা হয়ে গিয়েছে, আমি এখান থেকে বেরিয়ে যাব, কারণ মন্দতার মধ্যে থেকে কখনো একজন আত্মিক নেতা হওয়া যায় না। ঈশ্বর আব্রাহামকে বের করে আনলেন, কেননা ঈশ্বরের পরিকল্পনা ছিল তার মধ্য দিয়ে একটি বৃহত্তর গোষ্ঠী যারা আশীর্বাদের পাত্র হবে, এবং আব্রাহামকে ঈশ্বর বললেন তুমি আশীর্বাদের আকর হবে। একইভাবে আমরা যদি লোটের জীবন দেখি, আদি পুস্তক আমরা যদি 19 অধ্যায় 2 পদ দেখি, লোট বাস করত সদম গমোরায়। সদম গমোরার অবস্থাও একই, যদিও বা তারা পূর্বে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিল, তারা অনেক ডেভেলপ করেছিল, অনেক সম্পদের মালিক হয়েছিল, কিন্তু ঈশ্বরকে তারা ভুলে গিয়ে মন্দতায় জীবনযাপন করছে। একজন ধার্মিক লোক পাওয়া যাচ্ছে না সেখানে। আর ঈশ্বর সিদ্ধান্ত নিল লোট যে গ্রামে থাকে, যে শহরে থাকে, যে নগরে থাকে, সেই সদম গমোরা ঈশ্বর ধ্বংস করবে। দূতেরা 19 অধ্যায় 2 পদ আদি লোটকে বলছে বেরিয়ে যাও, পরিবার নিয়ে বেরিয়ে যাও, ঈশ্বর এই দেশ ধ্বংস করবে, থেকো না। যদি লোট থাকতো অবশ্যই ধ্বংস হতো। বেরিয়ে গিয়েছে। কে কে ছিল? তার জামাতারা ছিল, ধ্বংস হয়ে গিয়েছে। তার স্ত্রী পিছনে ফিরেছে, ধ্বংস হয়ে গিয়েছে। আজকে আমাদেরকে লোটের মতো বেরিয়ে আসতে হবে, বৈচ্ছদারূপী মন্দতা থেকে বেরিয়ে আসতে হবে, নতুবা আমরা ঈশ্বরের আশীর্বাদ কখনো লাভ করতে পারবো না, ঈশ্বরের জীবনযাপন করতে পারবো না সঠিকভাবে। বিভিন্ন মন্দতা আমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে যে আমরা সেই মন্দতার হয়ে যাব। যেমন লোটের জামাইরা, তারা ফিরে আসে নাই, তারা মন্দতায় এমন ভাবে আকৃষ্ট হয়েছে, তারা বেরিয়ে আসতে পারেনি, রক্ষা পায়নি। আমরা যদি যাকবের জীবন দেখি, যাকব ছলনা করলো, ভাইয়ের সাথে ছলনা করলো, সেই জ্যেষ্ঠত্ব অধিকার ছলনা করে পিতার কাছ থেকে হাতিয়ে নিয়ে ভাইয়ের ভয়ে সে কোথায় চললো? ওই সেই হারনে, যেখান থেকে ঈশ্বর কাকে বের করে আনছে? আব্রাহামকে। আমি তোমার মধ্যে দিয়ে একটি বৃহত্তর জাতি উৎপন্ন করব। সেইখানে আবার কে গেল? এই যাকব। ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যাকব সেই হারনে গিয়ে অনেক সুখে শান্তিতে ছিল, প্রথমেই সে ধোঁকা খেলো।
যাকে বিয়ে করতে চাইলো পাইলো আরেকজনকে। মন ভেঙে গেছে যাকবের। তারপরে স্ত্রীর মধ্যে দুই বোন কিন্তু মিল নাই, স্ত্রীদের মধ্যে অশান্তি। এক স্ত্রী বলে আমাকে সন্তান দাও, আর এক স্ত্রী তার সাথে থাকতে বলে। মানে তার সব সময় ঘরে অশান্তি, কর্মস্থলে অশান্তি। শ্বশুর ঠিকভাবে তার পাওনা দেয় না, অশান্তিতে। এইভাবে অশান্তির মধ্যে থাকতে থাকতে 10টি সন্তানের পিতা হয়েছে। ঈশ্বরের পরিকল্পনা, বৃহত্তর গোষ্ঠী, আশীর্বাদের গোষ্ঠী করবে। কিন্তু ওই হারুন কি পূজার দেশ, অন্য দেবদেবীর আরাধনা করে। ওইখানে থেকে তো ঈশ্বরের গুণকীর্তন প্রকৃত রূপে করতে পারবে না। ঈশ্বর বললেন, যাকব লেটস গো, অনেক হয়েছে, বেরিয়ে পড়ো। আমরা যদি আদি পুস্তক তার 31 অধ্যায় 13 পদ দেখি, ঈশ্বর কি বলল যাকবকে দর্শন দিয়ে? বেরো, বৈথালে যাও, বৈথালে। কেননা ওইখানে থেকে ওই পূজা, তারপরে বিভিন্ন দেবদেবীর আরাধনার ওইখানে ঈশ্বরের গৌরব করা যায় না। যে সন্তানেরা যাকবের মধ্য থেকে এসেছে তারা তো প্রকৃত ঈশ্বরকে চেনে না, জানে না। আর ওই দেবদেবীর আরাধনায় তারা তো ঈশ্বরকেই ভুলে যাবে। তাই ঈশ্বর বেরিয়ে আসতে বলল। আমার একজন বন্ধু যার নাম ড্যানিয়েল, আপনারা জানেন যে এই বঙ্গবন্ধু কলোনির পাশে আমাদের একটি জায়গা আছে। ওই ড্যানিয়েল ভাই তিনি ওই জায়গাটি আমাদেরকে কিনে দিয়েছেন। তো কিছু বছর আগে তিনি তার একটা বিষয় আমাকে জানালেন যে তিনি খুব মানসিক অশান্তির মধ্যে থাকেন, শান্তি পান না। তার স্ত্রীকে নিয়ে সে অশান্তির মধ্যে ভোগেন। স্ত্রী সবসময় ঝগড়া করে। সন্তানেরা তার কাছে সে যখন একটু আদর করতে চায় আসে না, মার কথা শোনে। কর্মস্থলে অশান্তি, কর্মস্থলেও শান্তি পায় না, বাবা মার সাথেও যোগাযোগ নাই। এরকম অবস্থায় সে খুব মানসিকভাবে ভেঙে পড়ছে। সে সিদ্ধান্ত নিয়েছে যে সে সুইসাইড করবে। তার আর ভালো লাগছে না। আমার সাথে শেয়ার করলো। আমি বললাম, ব্রাদার অধৈর্য হবেন না, আমি আপনার জন্য প্রার্থনা করব। প্রার্থনা করি। কোন এক সময় জিজ্ঞেস করলাম, ব্রাদার কোনো কি উত্তর পেয়েছেন? সে বলল যে অবস্থা আরো খারাপ। আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে সন্তানদেরকে নিয়ে চলে গেছে। সন্তানরাও আমার সাথে ফোন করলেও যোগাযোগ রাখে না। বলছে এখন আমি মৃত্যু ছাড়া আর কোনো গতি দেখছি না। আমি বললাম, অধৈর্য হবেন না, আমি আপনার জন্য প্রার্থনা করছি। প্রতিনিয়ত প্রার্থনা করছি। জিজ্ঞেস করি কি অবস্থা? না ব্রাদার, আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমি তাকে সাহস করে, জানেন আপনারা বাইরের দেশে ব্যক্তিগত বিষয়ে কাউকে কিছু বলা যায় না। প্রত্যেকেরই প্রাইভেসি খুব স্ট্রং। আমরা যেমন অনেক কথা একটু আপন ভাবলে হলেই আমরা বলে দেই, কিন্তু বাইরের দেশে এরকম বলা যায় না। আমি তার অনুমোদন নিয়ে তাকে বললাম, আমার মনে হয় আপনার মধ্যে কোনো মন্দ বিষয় রয়েছে। আপনি হয়তো বৈচ্ছেদেরূপী কোনো মন্দতার সাথে যুক্ত রয়েছেন, যার কারণে আজকে আপনার জীবনে অশান্তি। আপনি সেই আত্মিক শান্তি লাভ করতে পারছেন না, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারছে না, কিংবা প্রার্থনার উত্তর আপনি লাভ করতে পারছেন না। নিশ্চয়ই আপনার জীবনে কোনো মন্দতা রয়েছে। আর সে কিছুদিন পরে আমাকে বলল, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি কিছুটা বেবিচারের সাথে আক্রান্ত। তারপরে আমি প্রতি শনিবারে অনেক রাত পর্যন্ত মদ খেয়ে মাতাল হই। সেখানে বারের লোকজনের সাথে খারাপ ব্যবহার করি, এবং আমার যারা ওয়ার্কার আছে তাদের সাথে আমি খারাপ ব্যবহার করি। এই সমস্ত মন্দতা আমার মধ্যে রয়েছে। আমি তাকে বললাম, ওইগুলো যত সময় না আপনি ত্যাগ করবেন, তত সময় আপনি শান্তি পাবেন না, ঈশ্বরের উত্তর পাবেন না, ঈশ্বরের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন না। আপনাকে ওই মন্দতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। বেশ কিছুদিন এর মধ্যে সে তেমন একটা উত্তর দেয়নি। বেশ কিছুদিন আগে তাকে লিখলাম যে আপনার এখন অবস্থা কেমন। সে আমাকে বলল আমি কয়েকদিন পরে উত্তর দেই। আমি বললাম কেমন কথা, একজনকে জিজ্ঞেস করলাম কেমন, সে কিছুদিন পরে উত্তর দেয়।
3 দিন আগে সে আমাকে মেসেজ দিয়েছে যে ব্রাদার, আমি অনেক শান্তিতে আছি, অনেক আনন্দের মধ্যে আছি। আমি যে স্থানে ছিলাম ওই স্থানের আশেপাশে মেয়েদের সাথে ব্যভিচার করতাম, ওইখানে আশেপাশে অনেকগুলো বার ছিল, সেখানে মদ খেতাম। আমি সিদ্ধান্ত নিলাম ওই স্থান আমি ত্যাগ করব, এবং আমি সেই স্থান ত্যাগ করে অনেক দূরে, যেখানে কোনো মদের কাছাকাছি দোকান নেই, যেখানে কোনো সেই মেয়েরা নেই, আমি আমার কাজে মনোনিবেশ করলাম। আমি মধ্যরাত পর্যন্ত কাজ করে ক্লান্ত শরীরে বাসায় আসতাম, আবার খুব সকালে কাজে যেতাম, এবং কাজের মধ্যে আমি শান্তি খুঁজে পেয়েছি। আস্তে আস্তে আমার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত দুঃখ চলে গেছে, এবং আমি ওই মন্দতা থেকে বেরিয়ে এসেছি। আমি মদ খাই না এবং কোনো খারাপ কাজের সাথে আমি লিপ্ত নই। আমি প্রভুর কাছে প্রার্থনা করি, পাপের জন্য ক্ষমা চাই। আশ্চর্যজনক ভাবে আমার সন্তানের আমার সাথে যোগাযোগ করছে, এবং সন্তানদেরকে নিয়ে গত 3 দিন আগে সে বলছে আমি আমার বাবা মার বাড়িতে বেড়াচ্ছি, বাবা মার সাথে খুব ভালো সময় পার করছি, সন্তানেরা আমার সাথে খুব ভালো আচরণ করছে, আমি শান্তির মধ্যে আছি। বৈচ্ছতা থেকে বেরিয়ে আসতে হবে, হারন থেকে বেরিয়ে আসতে হবে। যাকব যখন হারন থেকে বেরিয়ে আসলো, ঈশ্বর বললেন বৈথলে যাও। বৈথল মানে হলো ঈশ্বরের ঘর। আমরা সকলে বলি ঈশ্বরের ঘর। আজকে আমাদেরকে এই বৈচ্ছতা থেকে বেরিয়ে আসতে হবে। যখন যাকব বেরিয়ে আসলো, তখন 12 সন্তানের পিতা, পরিপূর্ণ সংখ্যার পিতা হলো, এবং ঈশ্বর দীর্ঘ পরিকল্পনা করলেন। ওই হারনে থেকে তা সম্ভব ছিল না। তারা প্রকৃত ঈশ্বরের আরাধনা শুরু করলো। যোসেফ দর্শন পেল,